আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন আজকে আমি কি রান্না করব। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি ইলিশ মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1 চামচ লবণ দিয়ে দিব, 1 চামচ হলুদ দিয়ে দিব, দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। তাহলে দেখুন এখন আমি কি করব। এখানে আমি চুলোটা জ্বালিয়ে নিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিব। এখন আমি মাছে যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, এখন মাছটা দিয়ে দেবো। মাছগুলো সব এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছ একটু ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো উল্টে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বাকি যে মাছগুলো আছে আমি এইভাবেই সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে 2টা পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি দিয়ে দেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। ভাজার সময় আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এটা একটু বাদামি রঙের করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। বেশি মশলা দিব না, একদম কম মশলা দিয়ে রান্না করব। এক চামচ হলুদ দিয়ে দিব, লাল মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। আর কোনো মশলা দিব না। কম তেলের মধ্যে রান্না করব। এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব। আর একটু মশলাটা ঝোলটা ভালো করে তৈরি করে নিই। দেখুন মশলাটা সুন্দর হয়ে গেছে। এখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব এটা ধুয়ে।
এখানে আমি টমেটোগুলো দিয়ে দিব। এখানে যে সরিষাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, বেটে ভিজিয়ে দেখুন, ভালো করে বেটে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা আমি দিয়ে দেব। এখন এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ আমি দিয়ে দেব। এখন আমি এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন আমি মাছটা কিছুক্ষণ ঢেকে রাখবো। মাছটা আমি ঢেকে রেখেছিলাম, দেখুন দেখুন সরিষা ইলিশ রান্নাটা হয়ে গেছে। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব, ধনেপাতা, এটা আমাদের গার্ডেনে হয়েছিল, ধনেপাতা দিয়ে দিব। এখানে একটু সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো সামান্য একটু উপরে দিয়ে দিব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনারা নতুন নতুন রান্না চাইলে কমেন্ট করে জানাবেন, কীরকম রান্না আপনারা পছন্দ করেন, কীরকম খেতে চান, অবশ্যই আমরা জানাবো। ভিডিওটা আপনারা কষ্ট করে দেখছেন, এটার জন্য অনেক ধন্যবাদ। বাড়িতে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের। ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পাশে থাকবেন। এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আগামীকাল আবার দেখা হবে।